এই ধরনের অ্যানিমেশন তৈরি করার আগে আমরা ইফ স্টেটমেন্টের বেসিক ধারণাগুলো আগে নিয়ে নেই। সর্বপ্রথম আমি একটা স্ক্রিপ্ট তৈরি করে নেই। if 1 plus 1 equals to 2, এর শেষে এসে যদি আমি ইন্টার প্রেস করি তাহলে এই দেন অ্যান্ড এন্ড এর লেখাটা অটোমেটিক চলে আসবে। আমি আবার করি if 1 plus 1 equals to 2, ইন্টার প্রেস করলাম। এই অবস্থায় আমরা কন্ডিশন দিতে পারি। যদি এটা হয় তাহলে কি হবে? কন্ডিশনটা হলো প্রিন্ট, এটা সবথেকে সহজ কন্ডিশন। একটা স্ট্রিং দিয়ে দেই, দিস ইজ অসম। আচ্ছা, তো এই জিনিসটা আমরা করেছি যে 1 প্লাস 1 কি 2 হয়? যদি হয় তাহলে এটা প্রিন্ট হবে। আর এই যে ডাবল সমান সমান চিহ্ন দেওয়া আছে, এর মানে হলো চেক করবে। প্রথম যে কন্ডিশন, এই কন্ডিশনের সাথে কি পরের কন্ডিশনটা ঠিক আছে? চেকিং করার জন্যই ডাবল সমান সমান আমরা ব্যবহার করে থাকি। তাহলে যদি 1 প্লাস 1 সমান সমান 2 হয় তাহলে কি হবে? প্রিন্ট হবে দিস ইজ অসাম। আমরা একটু টেস্ট করে দেখি। আমরা আমাদের নিচে আউটপুটটা চেক করি। এই স্ক্রিপ্টটাতে লেখা আছে দিস ইজ অসাম। আচ্ছা, এখন আমরা এটা স্টপ করি। এখন যদি 1 প্লাস 1 2 যদি না হতো তাহলে কি আসতো? আমি এখানে দিলাম 3। সেখানে আমরা ব্যবহার করব এলস। এলস কমান্ডটা আমরা এখানে ব্যবহার করব। যদি এটা সত্য হয় তাহলে এটা হবে। আর যদি সত্য না হয় তাহলে কি হবে? প্রিন্ট আমাদের দিস ইজ অসম লেখাটা কি এখানে আছে? এখানে আমাদের ইফ স্টেটমেন্ট স্ক্রিপ্টে আমাদের দেখতে পাচ্ছি যে এখানে দিস ইজ ওকে লেখা আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথম কন্ডিশন যদি সত্য হয় তাহলে এটা হতো, আর যদি সত্য না হয় তাহলে এটা হবে। এইভাবে আমরা ইফ স্টেটমেন্টটা ব্যবহার করে থাকি। এখানে আরেক ধরনের কন্ডিশন আমরা দিতে পারি। যেহেতু অর দিয়েছি আমরা, তার মানে এটা সত্য অথবা এটা সত্য অথবা এটা সত্য। ৩ টার ভিতরে যেকোনো একটা সত্য হলেই এইটা প্রিন্ট হবে। আর যদি সত্য না হয় এটা প্রিন্ট হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা একটা সত্য আছে। তাহলে আমরা এটা রান করে দেখি এটা কি অবস্থা। আমরা আউটপুটে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে দিস ইজ অসাম। তার মানে আমাদের প্রথম কন্ডিশনটাই সত্য হয়েছে। তো এখানে যদি আমি এটাও ভুল করে দিতাম ইনটেনশনালি, তাহলে কি এটা রান হতো? দিস ইজ ওকে, এই লেখাটা আসছে। আমাদের এটা প্রমাণ করে দিল যে যদি আমাদের প্রথম কন্ডিশন সত্য না হয় তাহলে দ্বিতীয় কন্ডিশনটা এভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে। অর না দিয়ে অ্যান্ড ও ব্যবহার করতে পারি। যাতে ২ টা কন্ডিশন আমরা যদি সত্য হয় তাহলে নিচে আসবে। যেমন 1 প্লাস 1 যদি 2 হয় অ্যান্ড 2 প্লাস 2 যদি 4 হয় তাহলেই প্রিন্ট দিস ইজ অসাম এই লেখাটা আসবে। আর যদি না হয় তাহলে নিচের লেখাটা চলে আসবে। যেহেতু ২ টাই সত্য, আমরা একবার চালু করে দেখি। এখানে প্রথম রেজাল্টটা শো করতেছে। তার মানে প্রথমটা সত্য। যদি এই কন্ডিশনের ভিতরে একটা অসত্য হতো তখন কি হতো? যদি আমি এটা, তাহলে একটা কন্ডিশন অসত্য হয়ে গেল। এখন যদি আমরা রান করি, এখন দ্বিতীয় কন্ডিশনটা এখানে শো করতেছে। কন্ডিশনের ভিতরে আমরা এলস ইফ ও ব্যবহার করি। যে প্রথমটা যদি সত্য হয় তাহলে এটা প্রিন্ট করবে, অথবা যদি পরেরটা সত্য হয় তাহলে এটা প্রিন্ট করবে, অথবা অন্য কিছু প্রিন্ট করবে। যেমন
if এর ভিতরে আমরা ডাবল কন্ডিশন দিতে পারি। যেমন যদি 1 প্লাস 2 সমান সমান 2 হয় তাহলে এটা হবে। আর যদি 2 প্লাস 4 সমান সমান 4 হয় তাহলে এটা প্রিন্ট হবে। আর যদি কোনটাই সত্য না হয় তাহলে এটা প্রিন্ট হবে। এভাবেও আমরা কোড তৈরি করতে পারি। আমরা এখানে লেস দ্যান চিহ্ন অথবা গ্রেটার দ্যান চিহ্ন অথবা লেস দ্যান ইকুয়াল টু অথবা গ্রেটার দ্যান ইকুয়াল টু এই ধরনের সিম্বল ব্যবহার করে কন্ডিশন করতে পারি। প্রথমে আমাদের অ্যানিমেশনটা দেখি, মাঝপথে থেমে গেছে এরকম। এই ধরনের অ্যানিমেশন তৈরি করতে হলে প্রথমে আমাদের একটা ব্লক নিতে হবে এবং আমরা স্কেলের মাধ্যমে এটা বড় ছোট করে নেব। আমরা এর একটা কালার দিয়ে দেই। তারপরে এটাকে মুভ টুলের মাধ্যমে এরকম উপরে নিয়ে আসি। এই হলো আমাদের ব্লক। আমরা এভাবে প্রথমে উপরে রেখে দেবো। দেখার সুবিধার্থে আমি এই অ্যাঙ্গেলে নিয়ে আসলাম। সর্বপ্রথম আমাদের এই যে ব্লকটা তার একটা নাম দিয়ে দেবো এখানে। এখন আমরা একটা স্ক্রিপ্ট তৈরি করব। স্ক্রিপ্টের একটা নাম দিয়ে দেই। এই ব্লকটাকে প্রথমে আমরা অ্যাঙ্কর্ড করে দেব যাতে এই পজিশনে লক করা থাকে। অ্যাঙ্কর্ড অন। অ্যাঙ্কর্ড অন করা অবস্থায় আছে। যদি আমরা প্রথমে একটা ভেরিয়েবল নেই, লোকাল যে কোনো একটা কিওয়ার্ড ব্যবহার করব। এখানে একটা পজিশন দিয়ে দিতে হবে। গেম ডট ওয়ার্কস্পেস ডট পার্টটার নাম। আচ্ছা, আমার ভেরিয়েবল তৈরি হয়ে গেল। এখন আমাদের কন্ডিশন ইফ এর ভেতরে আমাদের ভেরিয়েবলের নামটা দিব এবং এটা অ্যাঙ্কর্ড কি আছে কি নাই সেটা যাচাই করব। সমান সমান ট্রু। তাহলে কি হবে? তাহলে ভেরিয়েবলটা অ্যাঙ্কর্ড হবে ফলস। আর এটার মাঝখানে আমি কিছু ওয়েট দিয়ে দেই। ২ সেকেন্ড অথবা ৩ সেকেন্ড। আমি এখানে ৩ সেকেন্ড দিলাম। ৩ সেকেন্ড পরে ফলস হবে এবং ১ সেকেন্ড পরে ট্রু হবে। অ্যাঙ্কর্ড ইকুয়াল টু ট্রু। এই হলো আমাদের কোড। এখন যদি এটাকে আমরা রান করি, এটা মাঝপথে যেয়ে আমাদের অ্যাঙ্কর ট্রু হয়ে গেছে। এটা আমরা দেখতেছি ভাসমান অবস্থায় আছে। তাহলে আমাদের কোডটা সফল হলো। এখন এটাকে যদি একটু বড় করি স্কেলের মাধ্যমে, তাহলে আমরা দেখতে সুবিধা হবে এবং দেখতে ভালো দেখা যাবে। বড় করলাম পার্টটাকে। এই অবস্থায় যদি আমাদের প্রোগ্রামটা আমরা রান করি, তাহলে ভালো দেখা যাবে এটাকে। ভাসমান অবস্থায় আছে। ১ সেকেন্ড পরে এটা আবার অ্যাঙ্কর্ড ট্রু হয়ে গেল।